এটা উপনির্বাচন, আর এই উপনির্বাচনে পুরো পুলিশি তন্ত্র এবং সরকারি তন্ত্র সরকারি দলের হয়ে কাজ করেছে। এটা বামফ্রন্টের সময় হতো, উপনির্বাচনে বিরোধী দল সহজে কেউ জিতত না, তারই প্রভাব পড়েছে। আর আপনারা জানেন যে ভোটের আগের দিন রাত্রে পুরো পুলিশ প্রশাসন সারা বিধানসভা জুড়ে যত বিজেপি কার্যকর্তা ছিল, পোলিং এজেন্ট, আমাদের বুথের কর্মী, বিভিন্ন নেতৃত্ব, সবার বিরুদ্ধে কেস দিয়েছে, তাদের ঘরে গিয়ে হ্যারাস করেছে, তাদেরকে ডিস্টার্ব করেছে। 20 থেকে 30 জন কর্মীকে আমাদের তুলে নিয়ে অ্যারেস্ট করেছিল, তাদেরকে কোর্ট থেকে জামিন করাতে হয়েছে, পুরো ভোট প্রক্রিয়া ডিস্টারবেন্স তৈরি করেছিল। এছাড়া পেশি শক্তি আছে, পয়সা শক্তি আছে, এই তিন শক্তির কাছে আমরা পরাজিত হয়েছি। এর মাঝেও 81,000 মানুষ এই মেদিনীপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। আমরা পার্টির পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। তাদেরকে অনেক অনেক গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভারতীয় জনতা পার্টিকে ভোট করার জন্য। আমরা 2026-এর লক্ষ্যে এগিয়ে যাব। আমাদের এখন সদস্যতা অভিযান চলছে, বেশি বেশি করে সদস্যতা অভিযান করিয়ে আমরা 2026-এ যাতে এই তৃণমূলের সরকার অর্থাৎ দুর্নীতি তোলাবাজ সরকারকে উৎখাত করতে পারি, তার জন্য আমরা লড়াই করব। মানুষ ভোট দেবে বিভিন্ন ইস্যুর ওপর, এর সঙ্গে অধিকারী ফ্যামিলি বা দিলীপ দা ফ্যামিলি এসবের কিছু ব্যাপার নাই। মানুষ ইস্যুর উপর ভোট দেবে। মানুষ ইস্যু ছিল কিন্তু তাকে বাইসাইড করে মানুষ তাদের পেশি শক্তি, প্রলোভন এসবের কাছে মত স্বীকার করেছে। তাই জন্য তারা বুঝতে পেরেছে যে একটা বাই ইলেকশনে জিতিয়ে সরকারকে ফেলা যাবে না, তাই জন্য হয়তো তারা বিজেপিকে সেরকম ভাবে ভোট করেনি। 2026-এ আমরা এই জনগণেরই আশীর্বাদ নিয়ে আবার এই সরকারকে উৎখাত করবো, এটা আমার আশা।